পঞ্চতত্ত্ব অবতীর্ণ চৈতন্যের সঙ্গে পঞ্চতত্ত্ব লইয়া করে সংকীর্তন রঙ্গে। পঞ্চতত্ত্ব এক বস্তু নাহি কিছু ভেদ, রস আস্বাদিতে তবে বিবিধ বিভেদ। যা যা মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য তাহার চরণাশ্রয়ে সেই বড় করেন। প্রথমে গুরু, প্রথম স্বরূপটা বলেছিলাম, তাতে পঞ্চতত্ত্বের কথা প্রণাম করেছেন এবং গুরু আছে। বন্দে গুরুর ঈশাবতার শ্রীবাস, ঈশাবতার অদ্বৈতাচার্য। হ্যাঁ, তাৎপন প্রকাশক দাসত্ব নিতান্ত শক্তি কৃষ্ণ চৈতন্য সাধক। তাই বলছেন তাতে তো গুরুতত্ত্ব বর্ণন করেছেন, এটাতে খালি এই শ্লোকে পঞ্চতত্ত্ব কৃষ্ণ ভগবান স্বয়ং একাই পাঁচ তত্ত্ব রূপে বিস্তৃত হয়েছে। যেমনি স্বয়ং ভগবান, ওনার ডান দিক থেকে বলরামের উৎপত্তি হয়, ওনার প্রকাশ বলরামের থেকে আবার এই মহাবিষ্ণু বলরাম থেকে তিন হল। আবার বা দিকের থেকে রাধারানী বেরোয়, ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণের রাধা শক্তি তত্ত্ব হয়ে গেল। আবার সেই মহাবিষ্ণুর থেকেই জীব বেরোয়, শুদ্ধ ভক্ত নারদ ঋষি, ভক্ত শ্রীবাস। এই পঞ্চতত্ত্ব আত্মকম কৃষ্ণ, কৃষ্ণের থেকেই এসব কিছু বিস্তার। এ জগৎ হোক, আধ্যাত্মিক জগৎ, যত কিছু আছে সবার মূল কৃষ্ণ। কৃষ্ণ থেকে বেরোয়, কৃষ্ণ সেরে কখনো কখনো সৃষ্টি যখন চলে যায়, নাকের ভিতর সব চলে যায় মানুষ, শেষ, আবার সব বেরিয়ে। এইভাবে পঞ্চতত্ত্ব আত্মকম কৃষ্ণ ভক্ত রূপ। তো বলছেন এই আগে তো গুরুতত্ত্ব আদি বর্ণন করেছি, এভাবে পঞ্চতত্ত্বের এই এক বস্তু নাহি, তার পঞ্চতত্ত্ব একই বস্তু নাহি কিছু ভেদ, রস আস্বাদন করার জন্য বিভেদ আমি করেছি। স্বয়ং ভগবান কৃষ্ণ একল ঈশ্বর, অদ্বিতীয় নন্দাত্মজ রসিক শেখর, রাস আদি বিলাসী বোঝ লালনা নাগর, আর যত সব দেখো তার সেবক অনুচর। বলছেন স্বয়ং ভগবান, কেউ অবতার হয়, কেউ সাধনা করে, কেউ তপস্যা করে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। কেউ অনাদির আদির গোবিন্দ, স্বর্গ কারণ কারণ। ভগবান শ্রীকৃষ্ণের কোনো কারণ নেই, সবার কারণ উনি, কৃষ্ণের কোনো কারণ নেই। তাই বলছেন স্বয়ং ভগবান কৃষ্ণ একলা ঈশ্বর, একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত জারি দিয়েছে নাচার, সেই তৈছে করে নৃত্য। এইভাবে স্বয়ং ভগবান অদ্বিতীয়, দ্বিতীয় নেই। আর সে কে? বসুদেবের ছেলে বলেননি, এখানে বলছেন নন্দ আত্মজ রসিক শেখর। নন্দ মানে ছেলে আর রসিক শেখর। রাস আদি লীলা ব্রজ লালনা, ব্রজের গোপীদের নিয়ে, আর যত তর্জনী সব সেবক ও পরিকর, তার পরিকর, আর যত সব দেখো তার পরিকর। এইভাবে আর যত যাচ্ছেন সব পরিকর। এই জন্য দশমন্ত্র স্তোত্রে লিখেছেন জয়দেব গোস্বামী, কেশবধীতা মীন শরীর, কেশবধীতা কূর্ম শরীর, কেশবধীতা সুকর রূপ, কেশবধীতা নরহরি রূপ। সব কেশবধীতা, এই জন্য সবার আর সবার আর কেউ নেই, সব কৃষ্ণ কেশবধীতা, কেশব থেকে সব এসেছে, অতএব আর সবার তার পরিচয়। সেই কৃষ্ণ অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য, সেই পরিকর গণ সঙ্গে সব ধন্য, একলা ঈশ্বর তত্ত্ব চৈতন্য ঈশ্বর, ভক্ত ভাবময় তার শুদ্ধ করে। কৃষ্ণের মাধুর্যে অদ্ভুত স্বভাব, আপনি আশাদিতে কৃষ্ণ ধরে ভক্ত ভাব, ইতে ভক্ত ভাব ধারণ চৈতন্য গোসাই, ভক্তির স্বরূপ তার নিত্যানন্দ ভাই,
ভক্ত অবতার তার আচার্য গোসাই। তো সেই কৃষ্ণ যে এখানে বর্ণনা করা হলো, কৃষ্ণ স্বয়ং ভগবান অদ্বিতীয় নন্দাত্মক, সেই কৃষ্ণ অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য। এখানে যতই বর্ণনা করেছেন আগে কৃষ্ণের বর্ণনা করেছেন। কৃষ্ণ বর্ণনা বরাবর কে? চৈতন্য। আগে কৃষ্ণকে স্থাপিত করছেন অদ্বিতীয় নন্দাত্মক রসিক শেখর সমস্ত বলে সেই কৃষ্ণ অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য, সেই পরিকারগণ সঙ্গে সব ধন্য। আর কৃষ্ণ এবং কৃষ্ণের সঙ্গে যারা, সেও ধন্য। তার কারণ নরেন্দ্র মোদী যখন যাবে ফ্লাইটে, তার সেবকগুলো তো যাবে। এইভাবে সেবকগণ সঙ্গে যত পরিকার, সেও ধন্য। তাই কৃষ্ণের সঙ্গে থাকলে আমরাও ধন্য হয়ে যাবো। তাই ওর প্রেমানন্দে